আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, অধ্যায়টা শতকরা। এখান থেকে সকল চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে, প্রাইমারি তো হবে। যারা যুক্ত আছেন আজকে আমরা বেসিকটা ক্লিয়ার করব। 2 থেকে 3টা ক্লাস নিব শুধু এক চ্যাপ্টারের। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। শুরু করি তাইলে। আচ্ছা, ফার্স্টে আমরা একটু বেসিকটা জানতে চাই, একটু বেসিক আলোচনা হবে শতকরার। খেয়াল করেন, প্রথমে আমরা জেনে নিব যে শতকরা আসলে কি। শব্দটা কি শতকরা বা শতকরা যাই বলেন, শতকরা। এই শব্দটার ভিতরে এর মিনিংটা লুকিয়ে আছে। এই শত মানে কি 100, করা মানে কি হিসেব। অর্থাৎ প্রতি 100-তে যে আমরা হিসাবটা করে থাকি সেটাই হলো শতকরা। এবার আমি যদি বলি শতকরা কয় টাকা লাভ হবে, তার মানে 100 টাকায় কয় টাকা লাভ হবে। আমি যদি বলি শতকরা কয়জন পাশ করলো, তার মানে 100-তে কয়জন পাশ করলো। আমি যদি বলি শতকরা কয়জন ফেল করলো, তার মানে 100-তে কয়জন ফেল করলো। তার মিনিংটা দাঁড়ায় যে প্রতি 100-তে যে হিসাব। এই শতকরাকে পার্সেন্টেজ চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এই যে চিহ্নটা, শতকরা ইংরেজি তো পার্সেন্টেজ, এইটা হলো পার্সেন্টেজ চিহ্ন। এই চিহ্নটার মান হচ্ছে 100 ভাগের 1 ভাগ। অর্থাৎ শতকরাকে এভাবেও বলা যায় যে ভগ্নাংশের হর 100। ঠিক আছে, যে ভগ্নাংশের হর 100। ভালো করে খেয়াল করেন, তাহলে শতকরা হলো এমন একটা ভগ্নাংশ যার হর 100 থাকে। এইটা আমাদের লাগবে, যে পার্সেন্টেজের মানটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। পার্সেন্টেজ মানে কি 1/100, 1/100, এটা মনে রাখবেন। পার্সেন্টেজ মানে 1/100। যেমন আমি যদি বলি 3%, তার মানে কি এই পার্সেন্টের মান হচ্ছে 1/100, তার মানে আলটিমেটলি 3/100। তাহলে আমরা শতকরা তুলে দিয়ে সবসময় নিচে 100 দিব। আমি যদি বলি 7%, তার মানে কি 7 গুণন 1/100, তার মানে আলটিমেটলি 7/100। আমি যদি বলি X%, তার মানে কি X গুণন এই পার্সেন্টেজের মান 1/100, তার মানে X/100। তাহলে পার্সেন্টেজের বদলে এই নিচে 100 দিতে হয়। এই ভাঙানোটা শিখতে হবে। আশা করছি এই বেসিক আলোচনাটা আপনারা বুঝতে পারছেন। এবার আমি আস্তে আস্তে ম্যাথের দিকে যাব। প্রথমে আমরা দেখব যে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয়। এগুলা বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আসে। শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, অর্থাৎ থাকবে আপনার শতকরা, আপনাকে বানাইতে হবে ভগ্নাংশ। যেমন এখানে বলছে 5% এর ভগ্নাংশ কত। আমরা একটু আগে দেখে আসলাম যে পার্সেন্টেজের মান হচ্ছে 1/100। তাহলে এই ম্যাথে আমার কাজটা হলো পার্সেন্টেজের মানটা বসানো, আর কোনো কাজ নাই। কি বলছি, এই পার্সেন্টেজের মানটা বসাই দিব। 5×100, উপরে 1, নিচে 20। তাহলে দেখেন, ছিল শতকরা, বানাইছি ভগ্নাংশ। এটা যদি বুঝে থাকেন, প্রশ্ন 3-এর অ্যান্সার সবাই কমেন্টে জানান। প্রশ্ন 3-এর অ্যান্সার সবাই কমেন্টে জানান। প্রশ্ন 3-এর অ্যান্সার কত হবে দ্রুত। দ্রুত।
তাহলে কমেন্ট আসতেছে নাকি? ওকে, যারা অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো খেয়াল করেন, বলছে কি 150-এর সমান ভগ্নাংশটি কত? তাহলে 150%, আমরা জাস্ট কি করব, এই পার্সেন্টেজটা উঠাই দিয়া 1/100 লিখবো। 50 দিয়ে ভাগ করলে 2, 50 দিয়ে ভাগ করলে 3, তার মানে 3/2। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা প্রাইমারিতে আসতে পারে। 13 সমস্ত 3/4%-এর সমান কি হবে? তো যখনই দেখতেছি আমরা একটা মিশ্র ভগ্নাংশ, সেটাকে ভাঙায় নিব সব সময়, সেটা ম্যাথে যা বলুক কোনো সমস্যা নেই। তাহলে 13 এর সাথে এটা যোগ হবে 55/4। মানে আমরা শতকরার কাজটা করার আগে ভগ্নাংশটাকে ভাঙায় নিছি। এবার আমরা মেইন কাজটা করব। এই পার্সেন্টেজের মানটা কত বসাবো? 1/100 বসাবো। এবারে এটাকে 5 দিয়ে ভাগ করলে 11, এটাকে 5 দিয়ে ভাগ করলে 20। উপরে থাকতেছে 11, নিচে 4×20 80। তাহলে অ্যান্সার হচ্ছে 11/80। তাহলে এই টাইপ অনটা ডান কিনা, এটা কিন্তু ছোট বাট ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো খুবই ইজি বাট পরীক্ষায় বেশি আসে। এটা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছেন কিনা? এবার একটু দেখেন তো, এখানে খেয়াল করেন, শতকরা থেকে আমরা ভগ্নাংশ বানাইছি না? আর এখন উল্টা কাজ করব, ভগ্নাংশ থেকে শতকরা বানাবো। আরেকবার, এতক্ষণে পার্সেন্টেজ ছিল, ভগ্নাংশ বানাইছি, আর এখন ভগ্নাংশ আছে, পার্সেন্টেজ বানাবো। একটু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বলছে কি 4/5 এই ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করো। তো এখান থেকে শতকরা আনতে হবে মানে পার্সেন্টেজ আনতে হবে, আর পার্সেন্টেজ আনতে হবে মানে 1/100 বানাইতে হবে। ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশের জন্য ভগ্নাংশটির উপরে এবং নিচে 100 দ্বারা গুণ করতে হবে। উপরেও আমরা 100 গুণ করব, নিচেও 100 গুণ করব, কারণ আমাদের 100 লাগবে। এখন শুধু এক জায়গায় গুণ করলে তো আর হবে না, কাটাকাটি করার জন্য উভয় পাশেই করতে হবে। তাহলে প্রথম কাজটা কি, উপরে 100 গুণ করব, নিচে 100 গুণ করব। এই নিচের 100 রেখে দিব পার্সেন্টেজ বানানোর জন্য, আর উপরে 100 কাটাকাটি করব। তাহলে উপরে থাকে 80, নিচে হলো 100। এখন 80-র নিচে 100, 80 মানে 80%। অথবা এটাকে সুন্দর করে সাজাইতে পারেন আপনি। তাহলে এইটুকুর মান কত? পার্সেন্টেজ। তাহলে আপনার ভগ্নাংশ থেকে হয়ে গেল শতকরা। আমি বিষয়টা আরো একবার বুঝাই। ভগ্নাংশ থেকে শতকরা বানানোর জন্য ভগ্নাংশটির উপরেও 100 গুণ করব, নিচেও 100 গুণ করব। উপরের 100 কাটাকাটি করব, আর নিচের 100 রেখে দিব। হয়ে গেল। যেমন এই ম্যাথটা যদি আমরা সলিউশন করি, উপরে 100 গুণ হবে, নিচে 100 গুণ হবে। এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি 20, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে 6 ভাগ করলে 2। তাহলে উপরে 40, নিচে 100, তার মানে 40%। যদি একটু সুন্দর করে সাজাই, এটা হচ্ছে অ্যান্সার। নয় নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রাইমারিতে দুইবার আসছে। এটা 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তো এটা একটা দশমিক ভগ্নাংশ আছে, এটাকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে বা জেনারেল ফ্র্যাকশনে কনভার্ট করব। তো দশমিক থেকে সাধারণ আগে নিতে হবে, তারপর শতকরার চিন্তা ভাবনা। দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ নেওয়ার জন্য কি করতে হয়? দশমিক বাদ দিয়ে লবে লিখতে হয়। এখান থেকে দশমিক বাদ দিলে শুধু 4 থাকে, সেটা হবে লবে। এবার দশমিকের পর একটা ডিজিট, একের পর একটা শূন্য। নিয়মটা কি?
দশমিক বাদে উপরে লিখতে হয়, দশমিকের পর যে কটা ডিজিট থাকে একের পর সেই কটা শূন্য দিতে হয়, অর্থাৎ 0.4 মানে 4/10। এখন এটাকে আপনারা কি করবেন, উপরে 100 দ্বারা গুণ করবেন, নিচে 100 দ্বারা গুণ করবেন। উপরে 4×10=40, নিচে হলে 100, তার মানে 40% হচ্ছে আনসার। এই পর্যন্ত ডান কিনা, টাইপ 2 ডান কিনা। আজকে অনেকগুলো টাইপ দেখবো, প্রায় 5-6টা টাইপের অঙ্ক দেখবো আজকে। বুঝছি কিনা? এবার আমরা অনুপাত থেকে শতকরা বানাবো। মজাটা ব্যাপার দেখেন, আপনাকে জানতে হবে যে অনুপাত কি। অনুপাত একটা ভগ্নাংশ, মানে 3:3:5 মানে হলো 3/5, মানে অনুপাত আর ভগ্নাংশ একই কথা। তাহলে এটাকে শতকরা নিতে বলছে, তাহলে এটার মানে হলো 3/5। তাহলে অনুপাত আর ভগ্নাংশ যদি একই হয়, তাহলে ভগ্নাংশ থেকে যেভাবে শতকরাই নিছি একইভাবে নেব। উপর 100 গুণ, নিচে 100 গুণ। 5×100, 3×60, নিচে 100, 60% হচ্ছে আনসার। অনুপাত আর ভগ্নাংশ একই কথা, তাহলে অনুপাত থেকে ভগ্নাংশ বানাই ভগ্নাংশের নিয়মে করে ফেলছি। শতকরার মান নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে, নিবন্ধনে, প্রাইমারিতে, বিসিএস এ, পিলিতে। ঠিক আছে, এই ম্যাথগুলো আমাদের কাজ হলো যা শতকরাটাকে রিমুভ করতে হবে, শতকরাটার পরিবর্তে 1/100 লিখতে হবে, আর কোনো কাজ নেই। 250-এর 10%, তাহলে 250 এর মানে গুণ 10%, মানে 10-এর নিচে 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 25। এই 80 এর মানে গুণ 75%, মানে 75-এর নিচে 100, 25% মানে 25-এর নিচে 100। এবার কাটাকাটি করেন, 25 দিয়ে 100-কে ভাগ করলে 4, 4 দিয়ে 80-কে ভাগ করলে 20, 20 দিয়ে 100-কে ভাগ করলে 5, 5 দিয়ে 75-কে ভাগ করলে 15। অ্যান্সার হচ্ছে 15। এটা নিবন্ধনে আসছিল। মানে যেখানে পার্সেন্টেজ থাকবে নিচে 100 বসাই দেবো, মানে পার্সেন্টেজের মানটা আমরা বসাবো, আর কোনো কাজ নাই। ঠিক আছে, আপনারা এটা বলেন তো কত হবে? এটা বলেন তো কত হবে? 350-এর 100%। দেখি কে পারে। দ্রুত বলেন। এটা তো খুবই ইজি। 350-এর 100% মানে হলো 350 কি বোঝাচ্ছে, মানে সম্পূর্ণটা। এটা আসলে একটা বলতে পারেন মেন্টাল অ্যাবিলিটি দেবে, এটা করা লাগে না। 350-এর 100% মানে 350-এর সম্পূর্ণটা চাচ্ছে, তাহলে এটা অ্যান্সার 350। কারণ 100% মানে কি 100-র নিচে 100, 350-ই থাকে। বলছে কি 12.5-এর 1.3% কত, তাহলে 12.5 এর মানে গুণ 1.3 থাকলো, পার্সেন্টেজের মানটা হলো 1/100। এখন যেহেতু প্রাইমারি পরীক্ষায় বা বিসিএস এর পিলিতে বা নিবন্ধনে ক্যালকুলেটর থাকে না, আমরা যেটা করব, এটা দশমিকের গুণের মাধ্যমেও করতে পারেন বা ভগ্নাংশ বানায়ও করতে পারেন। দেখেন 12.5-কে যদি ভগ্নাংশ বানাই, দশমিক থেকে ভগ্নাংশ বানানোর জন্য দশমিক বাদ দিয়ে লবে লিখতে হয়। দশমিক বাদ দিলে হয় 125, নিচে থাকে কত, দশমিকের পর যে কটা ডিজিট একের পর সে কটা শূন্য। এটাকে বানাইলে হয় 13/10। আর একবার বুঝাই আমি, প্রথম থেকে আর একবার বুঝাই।
এখানে মান বের করার জন্য শুধু পার্সেন্টেজের মানটা বসাইছি, আমাদের ম্যাথ হয়ে গেছে। এখন এই ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? এই দশমিকটাকে ভগ্নাংশ বানাইছি, এই দশমিকটাকে ভগ্নাংশ বানাইছি, আর এর মতোই ঠিক থাকছে। তো দশমিক থেকে ভগ্নাংশ কিভাবে বানাইছি? দশমিক বাদ দিয়ে লবে লিখছি, দশমিক বাদ দিলে হয় 125, দশমিকের পর একটা ডিজিট, একের পর একটা শূন্য। এবার উপরে 125 আর 13 গুণ করেন, আলাদা করে আমরা 125 আর 13 গুণ করি। ষোলোশো পঁচিশ, আর নিচে হলো 100। এখন 1625, সরি নিচে 100 না, 100 আর 100 গুণ করলে কত হচ্ছে? 4টা শূন্য। এই যে 10 আর 100 গুণ করলে 10,000। এবার আমরা কি করব? এই ভাগটাও খুব ইজি, এই ভাগটা একদম ইজি। কিভাবে করব? একের পর শূন্য থাকলে সেই ভাগগুলো মুখোমুখি করা যায়। উপরের সংখ্যাটা লিখে দিবেন, একের পর যে কটা শূন্য সেই কয় ঘর আগে দশমিক, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দশমিক, 4টা শূন্য 4 ঘর আগে দশমিক। এটা হচ্ছে অ্যান্সার। 125 আর 13 গুণ করলে হয় 1625, আর নিচের সংখ্যাগুলো গুণ করলে হয় 10,000। 1625 কে 10,000 দ্বারা ভাগ করলে এটা হবে। কিভাবে? উপরের সংখ্যাটা আমরা লিখবো, আর যে কটা শূন্য থাকবে এক, সেই কয় ঘর আগে দশমিক হবে। 4টা শূন্য 4 ঘর আগে দশমিক। 17 পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। 17 নাম্বারটা যদি কেউ না বোঝেন আমাকে বলতে পারেন, হ্যাঁ। টাইপ 5 আর 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আগে বেসিক নিয়ম দেখাবো, টেকনিক পরে, আগে বেসিকটা শিখতে হবে। মনোযোগ দেন একটু। 75 কোন সংখ্যার 25%, 140 কোন সংখ্যার 40%, এটাকে আমি বলছি পি কোন সংখ্যার কিউ পার্সেন্ট। এটা তো বলছে 75 কোন সংখ্যার 25%, মানে আপনি কোন সংখ্যার 25% করলে মানটা 75 পাবেন। আমি তো জানি না, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। তাহলে কোন সংখ্যাটাকে এক্স ধরছি, তাহলে কোন সংখ্যার 25% মানে এক্স এর 25%, এটা সমান আমি 75 পাবো। এই কোন সংখ্যাটাকে আমি এক্স ধরছি না, তাহলে কোন সংখ্যার 25% মানে এক্স এর 25% সমান পাবো 75। এর মানে গুণ 25% মানে 25/100। আর আর গুণ করলে এক পাশে 25x, এক পাশে 75 গুণন 100। তো এক্স এর মানটা যদি বের করেন, এই 25টা ভাগ হয়ে যাবে, 300 হচ্ছে আনসার, 300। এখন এই ম্যাথগুলা আপনি বেসিক্যালি তো করলেন, বেসিকে করার পর টেকনিকেও করতে পারবেন। এই শেষ লাইন থেকে আমরা টেকনিক বানাই। যদি ম্যাথগুলো এমন হয়, টেকনিকটা খুবই ইজি। টেকনিকটা হলো, এরকম যদি ম্যাথ থাকে, প্রথম সংখ্যাটিকে এই পার্সেন্টেজের সাথে যে থাকবে তাকে দিয়ে ভাগ করব, মানে শেষ সংখ্যা দিয়ে ভাগ করবো, আর 100 গুণ করে দিব। ম্যাথ শেষ। যেমন এই ম্যাথটা আমরা কয়েক সেকেন্ডে করে ফেলি। প্রথম সংখ্যাটিকে শেষ সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ, শূন্য শূন্য কাটা, 360। আর যদি বেসিক নিয়মে করেন, বলছে 140 কোন সংখ্যার 40%, আমি জানি না, ধরি এক্স, তাহলে এক্স এর 40% করলে 140 হবে। এটা হলো বেসিক নিয়ম। 40% মানে 40/100। এবার আপনি আর গুণ করলে এক পাশে 40x আসবে, এক পাশে এটা হবে, তাহলে এক্স এর মানটা হবে 40 ভাগ হয়ে যাবে। এইটুকু ডান কিনা? অলরেডি কিন্তু 5 টাইপের অঙ্ক হয়ে গেছে। শতকরা অনেক সহজ, কিন্তু অনেক টাইপের প্রশ্ন। বাট ঘুরাই ফিরাই জিনিস একটাই, যে পার্সেন্টেজের মান এক বেশ। নেক্সট,
এখন আমরা অন্য টাইপের অঙ্ক দেবো। পি এর কত শতাংশ কি হবে, এখানে শতাংশ চাইছে, আর এখানে কিন্তু অন্য প্রশ্ন, আলাদা, দুইটা আলাদা জিনিস। বলছে 12 এর কত শতাংশ 18 হবে, 5 এর কত শতাংশ 7 হবে। এগুলো প্রচুর পরিমাণে বিসিএস এর বিলিতে আসছে, প্রাইমারিতে আসছে, খুবই ইম্পর্টেন্ট। 12 এর কত শতাংশ, এখানে শতাংশের কথাটা বলা আছে, আর আগের ম্যাথটাই বলা না, দুইটা আলাদা ম্যাথ। তো আমরা তো জানি না, ধরি 12 এর শতাংশ মানে পার্সেন্টেজ, ধরি 12 এর 1 শতাংশ সমান 18 হবে, এটা আমরা ধরে নিলাম। বলছে 12 এর কত শতাংশ 18 হবে, ধরলাম 12 এর 1 শতাংশ 18 হবে। 12 এর মানে গুণ x% মানে x ভাগ 100, আর আর গুণ করলে এক পাশে 12x, এক পাশে হচ্ছে 18 গুণন 100, 12 ভাগ হবে 4 দিয়ে ভাগ করলে 3, 4 দিয়ে ভাগ করলে 25, 3 দিয়ে 18 ভাগ করলে 6, 150 হচ্ছে অ্যান্সার। আর আপনি যদি টেকনিকে করেন, এই ম্যাথগুলো করার টেকনিক হচ্ছে এই শেষের সংখ্যাটিকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ করবেন। আগের ম্যাথে কি ছিল, আগের ম্যাথটায় প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া ছিল, আর এখানে পার্সেন্টেজ চাইছে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে কি করবেন, প্রথম সংখ্যাকে শেষ সংখ্যা দ্বারা ভাগ করবেন, আর এটাকে যদি শতাংশ বলে তাহলে কি করবেন, শেষটাকে প্রথমটা দ্বারা ভাগ করবেন। তাহলে 24-এর অ্যান্সারটা আপনারা বের করেন, প্রশ্ন 24-এর অ্যান্সারটা বের করেন, প্রশ্ন 24-এর অ্যান্সার বের করেন। বলেন নিয়মটা কি বলছিলাম, শেষ সংখ্যাটাকে প্রথম দ্বারা ভাগ করে 100 গুণ, অ্যান্সার শেষ। আর যদি বেসিক নিয়মে করেন, বলছে 5 এর কত শতাংশ 7 হবে, আমরা ধরলাম যে 5 এর 1 শতাংশ 7 হবে। x এর মানটা কত, 7 গুণন 100, আর এই 5 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাচ্ছি। টাইপ 7, খুবই ইম্পর্টেন্ট এগুলা, এটা অনেকবার প্রাইমারিতে, মানে প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে পরীক্ষায়, বিসিএস আসছে, নিবন্ধনে আসছে। শতকরা থেকে আমাদের অজানা সংখ্যা নির্ণয় করতে হবে। একটি সংখ্যার 30% এর 15% সমান 18 হলে সংখ্যাটি কত, আমরা জানি না, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, তাহলে একটা সংখ্যাকে আমরা এক্স ধরছি, তাহলে একটা সংখ্যার 30% মানে এক্স এর 30%, এর 15%, এটা সমান হবে 18। মানে প্রশ্নের আলোকে আমরা একটা সমীকরণ দাঁড় করাইয়া অজানা জিনিসটা বের করে ফেলবো। আর একবার, এই একটা সংখ্যাকে আমরা এক্স ধরছি, তাহলে একটা সংখ্যার 30% মানে এক্স এর 30%, এর 15% সমান আমরা 18 পাবো। এক্স এর মানে গুণ 30% মানে 30 ভাগ 100, এর মানে গুণ 15% মানে 15 ভাগ 100। এবার আপনি যেহেতু এক্স এর মানটা বের করবেন, এই ভগ্নাংশগুলো ওই পাশে যেয়ে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আকারে আছে ভাগ হয়ে যাবে, আর ভাগ হইলে উল্টে যাবে। তাহলে বেসিক থিওরিটা হলো, একটা ভগ্নাংশকে আপনি যদি সাইড চেঞ্জ করেন তাহলে সে উল্টে যায়, এটা উল্টে যাবে, 100 উপরে 30 নিচে, এটা উল্টে যাবে, 100 উপরে 15 নিচে। 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 20, 3 দিয়ে ভাগ করলে 6, 6 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে 20 20 গুণ করলে 400 হচ্ছে অ্যান্সার।
কাটাকাটি যারা বুঝি নাই, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3, এটাকে 5 দিয়ে ভাগ করলে 20, 3 দিয়ে 18কে ভাগ করলে 6, 6 দিয়ে 30কে ভাগ করলে 5, 5 দিয়ে 100কে ভাগ করলে 20, 20 20 গুণ করলে 400। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট। এটা অনেকবার, মানে শুধুমাত্র বিসিএস প্রাইমারিতে না, লিখিত পরীক্ষায় আসে, পিলিতে আসে, একদম মারাত্মক ইম্পর্টেন্ট। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, সংখ্যাটি কত? তো সংখ্যাটা আমরা জানি না, ধরি সংখ্যাটি এক্স। এই কোন সংখ্যাটাকে আমরা এক ধরছি না, তাহলে কোন সংখ্যার 60% মানে এক্স এর 60%। এখান থেকে আপনি 60 বিয়োগ করলে এই বিয়োগফলটা 60 পাবেন। মানে প্রশ্নের কথা অনুযায়ী আমরা হাঁটবো, প্রশ্ন যেরকম বলবে সেরকম আমরা চলবো। কোন সংখ্যার 60% মানে এক্স এর 60%, 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, 60 ভাগ 100, এই 60 এই পাশে যোগ হয়ে যাবে। 120, এক পাশে 60x, এক পাশে 120 গুণন 100, এই 60 ভাগ হয়ে যাবে। এরকম আর একটা প্রশ্ন সলিউশন করা যাক। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, উহা কত? ধরি সংখ্যাটি এক্স। তাহলে কোন সংখ্যার 40% মানে এক্স এর 40%, এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা, মানে যেটা ধরছেন। আর একবার, কোন সংখ্যার 40% মানে এক্স এর 40%, এর সাথে যদি আমি 42 যোগ করে যোগফল হবে ওই সংখ্যা, মানে যেটা ধরছেন। এক্সটা এই পাশে বিয়োগ হবে, এই 42 এই পাশে বিয়োগ হবে। 100 লসাগু নেন, তাহলে এখানে 40x, এখানে মাইনাস 100x, ঠিক আছে। উপরে মাইনাস 60x থাকে, আর আরে গুণ করলে এক পাশে মাইনাস 60x, এক পাশে মাইনাস 42 গুণন 100, তাহলে এক্স এর মানটা কত হবে? মাইনাস 42 গুণন 100, আর এই মাইনাস 60 ভাগ হয়ে যাবে। মাইনাস মাইনাস কাটা, শূন্য শূন্য কাটা, 6 7 42, 7 10 70 হচ্ছে অ্যান্সার। এসব প্রশ্ন করতে করতে পরীক্ষা হলে আনসারই মুখস্থ হয়ে যাবে আপনার, যদি আপনি ঠিক মতো পড়াশোনা করেন। ঘুরাইয়া পেছে ম্যাথ বাংলাদেশে লিখিত পরীক্ষা বাদে যত প্রিলি পরীক্ষা হয়, বিশেষ করে বিসিএস বাদে ম্যাক্সিমাম জবের পরীক্ষাতেই প্রশ্ন ঘুরাইয়া পেছে আগের গুলাই আসে। বিসিএস এ নতুন কিছু প্রশ্ন পাওয়া যায়, নিবন্ধনে টুকটাক নতুন প্রশ্ন পাওয়া যায়, বাট প্রাইমারিতে নতুন প্রশ্ন পাওয়া যায় না বললেই চলে। মানে প্রাইমারিতে ওই জব সলিউশন থেকেই আসে। মানে আপনি তো 20টা ম্যাথের 4-5টা ম্যাথ হুবহু বিসিএস থেকে পাবেন, গ্যারান্টি দিলাম আপনাকে, হুবহু বিসিএস থেকে। এছাড়াও বাকি বিভিন্ন নিবন্ধনের প্রশ্ন থেকে আসে, বিভিন্ন পরীক্ষা খাদ্য অধিদপ্তরের প্রশ্ন থেকে আসে, মানে বিভিন্ন জবের পরীক্ষা থেকে আসে। মানে প্রাইমারির প্রশ্নতে কোনো বানানো কোশ্চেন থাকে না, বাট নিবন্ধনে কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, বিসিএস তো হয়, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে প্রাইমারিতে আবার কঠিন ম্যাথও 4-5টা আসে। তো 20টা ম্যাথের মধ্যে 10 থেকে 12টা প্রশ্ন একদম ইজি, 5টা প্রশ্ন একটু মিডিয়াম, আর 5টা একটু কঠিন থাকে। 30% অফ 10 ইজ 10% অফ হুইচ, মানে 10-এর 30% কোন সংখ্যার 10%, এটাও বিসিএস আসছিল। এখানে একটু তুলনা করছে, মানে তুলনা করা, যে 10-এর 30% করলে যা হয় কোন সংখ্যার 10% করলে তাই হয়, ঠিক আছে। তাহলে খুবই ইজি এটা। আমরা 10-এর 30% এখানে এক পাশে রাখলাম, আমি মনে করলাম যে এক্স এর 10% করলে তাই হবে, আমি মনে করলাম, মানে 10-এর 30% করলে যা হয় আমি মনে করলাম এক্স এর 10% করলে তাই হবে। এই দুইটা জিনিস যেহেতু সমান, তাহলে মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায়। এর মানে গুণ 30% মানে 30 ভাগ 100, এর মানে গুণ 10% মানে 10 ভাগ 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তো এখানে থাকলো 3, উপরে এক্স নিচে 10 থাকে, আর আর গুণ করলে 30 হচ্ছে আনসার।